তোমার এসএসসি পরীক্ষা মাত্র কয়েক মাস দূরে, সিলেবাস বিশাল, আর সময় খুবই কম। মনে হচ্ছে সবকিছু শেষ করা অসম্ভব। তবে তুমি একা নও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র ৪৫ দিনে পুরো সিলেবাস কভার করা যায়। আমিও চেষ্টা করছিলাম সবকিছু পড়ার, কিন্তু তাতে কিছুই লাভ হয়নি। সময় নষ্ট হচ্ছিল এবং মনে হচ্ছিল আমি আরো পিছিয়ে পড়ছি। ভুল পরিকল্পনার কারণে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমার পড়া হয়নি। তোমাদেরও কি এমনটা হয়? আমি জানি এই অনুভূতিটা কতটা হতাশাজনক। পড়া জমতে থাকে আর মনে হয় সময় ফুরিয়ে যাচ্ছে। তখনই আমি বুঝতে পারলাম সমস্যাটা পড়ার নয়, পড়ার পরিমাণেও নয়, বরং পদ্ধতিতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাকে বের করতে হবে যে তুমি কোন কোন অধ্যায়গুলো একেবারে পারো না। যদি তুমি দেখো যে তুমি 80% অধ্যায় পারো, বাকি 20% পারো না, তাহলে তুমি সেফ। কিন্তু তুমি যদি দেখো যে তুমি 80%-এরও কম অধ্যায় পারো না, তার মানে তোমাকে বেসিক থেকে ধরে ধরে তোমাকে পড়তে হবে। তো ভাইয়া, প্রত্যেকটা অধ্যায় বেসিক থেকে এই মুহূর্তে পড়তে গেলে তোমরা প্রাইভেট টিচারের কাছে দৌড়াও বা কোচিং এ দৌড়াও। তুমি এই মুহূর্তে এই 45 দিনে তোমাকে কেউ বেসিক থেকে ধরে পড়াই দেবে না। শুধুমাত্র আমাদের কোর্সে আমরা বেসিক থেকে ধরে তোমাদেরকে পড়াবো। তো কেন আমাদের কোর্সটা বেস্ট? কারণ আমাদের কোর্সই একমাত্র কোর্স যেখানে আমরা বেসিক থেকে ধরে ধরে শেষ করব, তবু এই মাত্র 45 দিনে। তো আসো আমরা, ধরে নাও তোমার কিছুই হয় নাই, তাহলে তুমি এখন কিভাবে পড়বা সেই বিষয়ে আমরা আলোচনা করি। সাপোজ তুমি মনে করো তোমার জেনারেল ম্যাথ, তুমি জেনারেল ম্যাথ কিভাবে পড়বা, তারপরে তুমি ফিজিক্স কিভাবে পড়বা, তুমি কেমিস্ট্রি কিভাবে করবা, তুমি জীববিজ্ঞান কিভাবে করবা, তুমি হায়ার ম্যাথ কিভাবে করবা, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আমাদের কোর্সে কিন্তু বেসিক থেকে ধরে ধরে পড়ানো হবে এবং ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ানো হবে। সাপোজ মনে করো তোমাদের জেনারেল ম্যাথে 6 অধ্যায় যেটা আছে, 6 অধ্যায় মনে করো 6.3-এ ইম্পর্টেন্ট ম্যাথ হলো 19 এবং 20 নম্বর, এবং উদাহরণ দুইটা হলো ইম্পর্টেন্ট। তো ভাইয়া, আমরা শুধু এই ইম্পর্টেন্ট টপিক গুলো তোমাদেরকে পড়াবো, যাতে যেটা পড়াবো সেটা যাতে তোমাদের পরীক্ষায় আসে, এবং আমরা যা পড়াবো তাই পরীক্ষায় আসবে। আর যে টপিক গুলো প্রয়োজন নাই সেই টপিক গুলা বাদ দিয়ে আমরা তোমাদেরকে পড়াবো। তো ভাইয়া, আসো তাহলে আমরা জেনারেল ম্যাথ কিভাবে পড়বো। এবার জেনারেল ম্যাথ পড়তে গেলে প্রথমত তুমি সূত্রগুলা ক্লিয়ার রাখবা। তোমার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সবসময় ক্লিয়ার রেখে বইয়ের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেই বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো পড়বা। বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ করা শেষ হলেই তুমি গাইড বা টেস্ট পেপারে যে বোর্ড প্রশ্নগুলো দেখবা, হাত দেবা, দেখবা যে বইয়ের ম্যাথগুলো ওই টেস্ট পেপারে আছে, বুঝছো? তারপর যদি আলাদা আলাদা ম্যাথ থাকে তাহলে একটু প্র্যাকটিস করবা। তুমি দেখবা যে প্রত্যেকটা ম্যাথই বইয়ের ম্যাথই ওই গাইডে বা বোর্ড প্রশ্নে আছে, তো তুমি সেটা চোখ বলে সলভ করে নেবা, বা যেটা তুমি পারবা না মনে হবে সেটা হাতে লিখে সলভ করবা। এরপরে আসে হলো আমাদের হলো তুমি যাদের উচ্চতর গণিত আছে তাদের ক্ষেত্রেও সেম। তো এরপরে আসে হলো আমাদের পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে তুমি কি করবা? পদার্থবিজ্ঞানে তোমাকে প্রথমত তোমার পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় সূত্র থাকে, সেই সূত্রগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। সেই সূত্রগুলা বা যে বেসিক সূত্রগুলা সেগুলা তোমাকে ক্লিয়ার রাখা লাগবে। আর তুমি যদি সূত্র ক্লিয়ার রাখো তাহলে তুমি অবশ্যই তুমি পদার্থবিজ্ঞানে ভালো করতে পারবা। তো সূত্র ক্লিয়ার রাখার পরে তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করতে যাবা। দেখবা যে সূত্র দিয়েই সব ম্যাথ, তুমি সেটা ধাপে ধাপে সলভ করবা। এরকম করতে করতে বেসিক থেকে সলভ করা শুরু করলে তুমি অবশ্যই পদার্থবিজ্ঞানের ১-২ মানে প্রথম ৪-৫টা সৃজনশীল করলে প্রত্যেকটা সৃজনশীল তোমার কাছে কমন লাগবে। রসায়নের ক্ষেত্রেও সেম, তোমাকে আগে বইয়ের বেসিকটা আগে স্ট্রং করতে হবে। রসায়ন আসলে কি বোঝাতে চাচ্ছে, যেমন সাপোজ মনে করো আয়নীকরণ ব্যাসার্ধ থেকে শুরু করে ডান পাশে গেলে কি হয়, বাম পাশে গেলে কি হয়, এটা যদি তুমি বেসিকটা না জানো তাহলে তুমি সিকিউ প্র্যাকটিস করে লাভ হবে না। সেহেতু তুমি আগে বেসিকটা স্ট্রং করে তুমি বোর্ড প্রশ্নে হাত দিলে দেখবা যে তুমি সবকিছুই পারো। তাই সবার আগে তোমাকে কি করতে হবে ভাইয়া, তোমাকে এই কয়দিনের মধ্যে তোমাকে তোমার বেসিকটা আগে স্ট্রং করো। বেসিকটা মানে কি, যেমন পদার্থবিজ্ঞানে তোমার সূত্র, আর মানে তারপরে ম্যাথও যেমন তোমার ম্যাথের ক্ষেত্রে কি বইয়ের অঙ্ক আর প্লাস সূত্র, আর রসায়নের ক্ষেত্রে কি তোমার বেসিকটা, আর ফিজিক্সের ক্ষেত্রেও সূত্র। তো এইভাবে তুমি বেসিকটা স্ট্রং করো। দেন আমাদের আসে হলো জীববিজ্ঞান। জীববিজ্ঞানের ক্ষেত্রে ভাইয়া তোমাকে বই মাস্ট পড়তে হবে। তুমি বই মাস্ট পড়বা, বই ছাড়া উপায় নাই। এবং বইয়ের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেই জিনিসগুলা দাগায় দাগায় পড়বা, লাইনগুলো দাগায় দাগায় পড়বা। এবং তারপরে তুমি টেস্ট পেপার বা গাইড খুলে দেখবা যে একই টপিক বারবার আসতেছে, সেই টপিকটা বইয়ের মধ্যে দাগায় রাখবা। এরপরে আসে হলো তোমার বাংলা, তারপরে বিজিএস এবং হলো আইসিটি, বাংলা প্রথম, বিজিএস, আইসিটি। এইগুলোর জন্য তুমি সর্বপ্রথম প্রাধান্য দেওয়া তোমার বোর্ড বইকে। কারণ বোর্ড বইয়ের প্রত্যেকটা লাইনই তুমি রিডিং পড়বা এবং দাগায় দাগায় পড়ার চেষ্টা করবা। বাংলা এবং বিজিএস এর ক্ষেত্রে ক এর জন্য মনে করো তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা। আর খ, গ, ঘ তুমি মুখস্থ না করে চেষ্টা করবা বইয়ে যেটা বলতে চাচ্ছে
সেটা বুঝে তুমি নিজের ভাষায় বানায় লেখার চেষ্টা করবা। এরপর আসে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তুমি বই অবশ্যই রিডিং পড়বা। বই রিডিং পড়ে তুমি সেটাকে শেষ করার চেষ্টা করবা এবং বই রিডিং পড়লে কি হবে? তুমি এমসিকিউ এবং তোমাদের ২ নম্বর প্রশ্নটা আছে যে শর্ট কোয়েশ্চেন, এখানে তুমি ১০ এ ১০ পাবা। ওকে? তো এরপরে আসে হইলো আমাদের ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমার প্র্যাকটিস করাটা খুব বেশি জরুরি। কারণ কারণ প্রত্যেকটি টপিকেরই কোনো মানে প্র্যাকটিসের কোনোই বিকল্প নেই। তো আমি চাই যে তুমি ইংলিশ সেকেন্ড পেপারে বোর্ড প্রশ্নগুলা বেশি, বেশি করে প্র্যাকটিস করবা। সবশেষে নিজের উপর বিশ্বাস রাখো। যদি তুমি সঠিক পরিকল্পনায় চলো, মনে রাখো কষ্ট করলেও সফলতা আসবেই। এখনই শুরু করো এবং নিজের লক্ষ্য পূরণ করো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।